হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু ফার্মারাইট। সবাইকে স্বাগত। আজকে তো তোমরা দেখেছো আমাদের সেকেন্ড ইয়ারের যে ক্লাসগুলো চলছিল, সেকেন্ড ইয়ারের ডি ফার্মের যে ক্লাসগুলো চলছিল, সেটাতে ফার্স্ট ইয়ার টপিক দিয়েছিলাম কোলিনার্জিক ড্রাগের উপর। তো আজকে ঠিক তার উল্টো ড্রাগ মানে অ্যান্টিকোলিনার্জিক দিয়ে শুরু করবো। তো চলো দেখা যাক জিনিসটা কি। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আগের দিন যেটা পড়েছিলাম সেটা ছিল কোলিনার্জিক। তো কোলিনার্জিকের আগে কি আছে? অ্যান্টি কথাটা আছে। আমি আগেই বলেছিলাম যে অ্যান্টি কথাটা কারোর আগে থাকা মানে কি জিনিসটা ঠিক তার উল্টো কাজ করবে। যেমন তোমরা ব্যাকটেরিয়াল পড়েছো, তাহলে অ্যান্টি ব্যাকটেরিয়াল মানে হচ্ছে যেটা ব্যাকটেরিয়াকে কিল করতে পারছে। সবকিছুর একটা অ্যান্টি থাকে, ঠিক আছে? তাহলে অ্যান্টি মানে জিনিসটা পুরো ওটা উল্টো। আচ্ছা, ডেফিনেশনে চলে আসছে আমরা। ডেফিনেশন আর কি আছে? দিস ড্রাগস আর অলসো নোন অ্যাজ অ্যান্টি মুস্কারিনিক। ঠিক আছে, অ্যান্টি মুস্কারিনিক ড্রাগ নামে এটা পরিচিত। তো এই জিনিসটা কি আমি পড়ে আসছি, অ্যান্টি মুস্কারিনিকটা। তো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের আরেকটা নাম কি? তাহলে অ্যান্টি মুস্কারিনিক। এবার এটা কি করে এই ড্রাগটা? ইট ব্লকস দ্য এফেক্ট অফ নিউরোট্রান্সমিটার এসিএইচ। আগে কিন্তু আমরা জেনেছি যে নিউরোট্রান্সমিটার ফাংশন কি, যে কোনো নার্ভ ট্রান্সমিটার, বলেছিলাম যে ট্রান্সমিটার মানে কোনো কিছু ট্রান্সমিট করছে, মানে নার্ভ ইম্পালস একটা নার্ভ থেকে আরেকটা নার্ভ এন্ডিং এ পাঠাচ্ছে। তো সেটা কি বলে কি? নিউরোট্রান্সমিটার। এসিএইচ কি লিখেছি? এসিএইচ মানে আমি আগে থেকে বলেছিলাম অ্যাসিটাইল কোলিন। তো এসিএইচ হচ্ছে একটা কাইন্ড অফ নিউরোট্রান্সমিটার, মানে একটা এক্সাম্পল। নিউরোট্রান্সমিটার এক্সাম্পল হচ্ছে এসিএইচ, মানে একদম ভাইটাল যেটা শরীরে। তাহলে এটা কি করে? ব্লক করে দেয়। মানে এসিএইচ এর যে ফাংশন সেটাকে ব্লক করে দেয়, মানে নিউরোট্রান্সমিটারটাকে কাজ করতে দেয় না। মানে যে এই যে নার্ভের ইম্পালস গুলো যে আসবে ব্রেনে, যে আসবে বা স্পাইনাল কর্ডে, সিএনএস এ বা পিএনএস এ যে আসবে, সেইগুলোকে কাট অফ করে দিচ্ছে। কোনটা? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, পার্টিকুলারলি অ্যাট মুস্কারিনিক রিসেপ্টর ইন দ্য সিএনএস এন্ড পিএনএস। তো ওটাই বলছে যে এটা ব্লক করে দেয় কাকে? এসিএইচ কে ব্লক করে দেয়, মানে নিউরোট্রান্সমিটারকে ব্লক করে দেয়। পার্টিকুলারলি কোথায়? অ্যাট মুস্কারিনিক রিসেপ্টর। একটা রিসেপ্টর আছে যার নাম হচ্ছে মুস্কারিনিক রিসেপ্টর। সেই মুস্কারিনিক রিসেপ্টর কোথায়? সিএনএস এন্ড পিএনএস এর অ্যাক্টিভিটি গুলোকে এটা কাট অফ করে দিচ্ছে। তাহলে সিম্পল একদম, কিছু মুখস্থ নেই। জিনিসটা কি? যে অ্যান্টিকোলিনার্জিক ইজ আ কাইন্ড অফ ড্রাগ হুইচ ব্লকস দ্য অ্যাকশন অফ এসিএইচ অর নিউরোট্রান্সমিটার হোয়ার ইন দ্য মুস্কারিনিক রিসেপ্টর। মুস্কারিনিক রিসেপ্টর কোথায় থাকে? সিএনএস আর পিএনএস এর জায়গায় যে থাকে সেটাকে বন্ধ করে দিচ্ছে। দে আর ইউজ টু ট্রিট ভেরিয়াস কন্ডিশন ইনক্লুডিং ওভারঅ্যাক্টিভ ব্লাডার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার এন্ড পার্কিনসন ডিজিজ। ঠিক আছে? তো এই মুস্কারিনিক রিসেপ্টরটা কি জিনিস সেটা দেখো নিচে রেখেছে। আর মুস্কারিনিক রিসেপ্টর কি জিনিস? ইটস আ টাইপ অফ জি প্রোটিন কাপল রিসেপ্টর। আমাদের শরীরে অনেক রকমের রিসেপ্টর আছে। আমি আগে দিন রিসেপ্টর নিয়ে একটা বলেছিলাম যে রিসেপ্টর কি, যে কোনো ড্রাগ আমরা খাই না কেন, যে কোনো ওষুধ খাই না কেন, সেইটা একটা পার্টিকুলার রিসেপ্টরে গিয়ে এফেক্ট করবে। মানে একটা, আমি বলেছিলাম যে ওই লক অ্যান্ড কি মডেল, যে চাবি, একটা তালার একটা চাবি থাকে, অন্য চাবি দিয়ে যদি ঢোকাই সে তালাটা খুলবে না কখনো। তাহলে একটা রিসেপ্টর একটা ড্রাগের উপরে, মানে একটা ড্রাগ একটা রিসেপ্টরের উপর কাজ করে। সেই ড্রাগটা সেই রিসেপ্টরের উপর যদি না যায় তাহলে কিন্তু সেই এফেক্ট শো করবে না। তাহলে সেরকম অনেক রকম রিসেপ্টর আছে, জি প্রোটিন কাপল রিসেপ্টর আছে, অনেক রকম রিসেপ্টর আছে। এটা হচ্ছে মেইন রিসেপ্টর আমাদের। তো মুস্কারিনিক রিসেপ্টর হচ্ছে একটা এক্সাম্পল কিসের? জি প্রোটিন কাপল রিসেপ্টর। which regulating কি করে? যেটা রেগুলেট করে কি? রেগুলেটিং ভেরিয়াস ফাংশন লাইক হিট, হার্ট রেট, স্মুথ মাসল কন্ট্রাকশন এন্ড কি গ্ল্যান্ডুলার সিক্রেশন। তাহলে মুস্কারিনিক রিসেপ্টর এমন একটা রিসেপ্টর যেটা আমাদের এইগুলোকে রেগুলেট করে, যেমন হার্ট রেট রেগুলেট করছে, মাসল কন্ট্রাকশন রেগুলেট করছে, আর কি গ্ল্যান্ডুলার সিক্রেশন। তাহলে এবার এর অ্যাকশন যদি ব্লক করে দিই তাহলে আমার এই হার্ট রেটের কোনো, মানে হার্ট রেট কমতে পারে, হার্ট রেট কমে যাবে হয়তো, স্মুথ মাসল কনস্ট্রাকশনটা হবে না, রিল্যাক্সেশন হয়ে যাবে, কনস্ট্রাকশন হবে না মানে রিল্যাক্সেশন হবে, আর কি গ্ল্যান্ডুলার সিক্রেশনটা কাট অফ হয়ে যাবে, মানে কোনো সিক্রেট হবে না গ্ল্যান্ডুলার সিক্রেশন থেকে। তাহলে মুস্কারিনিক রিসেপ্টর কি? এটাই হচ্ছে মুস্কারিনিক রিসেপ্টরের কাজ। তাহলে আমাদের অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের মেইন যে ফাংশন সেটা হচ্ছে আমাদের কি? এই যে মুস্কারিনিক রিসেপ্টর এটাকে বন্ধ করে, এটাকে কাট অফ করছে, মানে এর কাজটাকে ব্লক করে দিচ্ছে। ওটাই লেখা আছে যে ইট ব্লকস দ্য এফেক্ট অফ নিউরোট্রান্সমিটার পার্টিকুলারলি অ্যাট মুস্কারিনিক রিসেপ্টর ইন দ্য সিএনএস এন্ড পিএনএস। ব্যাস, আর কিন্তু কিছু নেই। এরপর যা নিচে লেখা আছে সেটা ক্লাসিফিকেশন। এবার ক্লাসিফিকেশনটা একটু বড় আছে, ক্লাসিফিকেশন একটু লেন্থি আছে। তো এটাকে আমি কতগুলো পার্টে লিখেছি, এখানে দেখে বোঝা যাচ্ছে না, আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে কি? ন্যাচারাল অ্যালকালয়েডস। তো ন্যাচারাল অ্যালকালয়েডস এর মধ্যে এক্সাম্পল কি? অ্যাট্রোপিন, হায়ালসাইন, দুটো এক্সাম্পল আছে, অ্যাট্রোপিন আর হায়ালসাইন। এরপর আছে সেমি সিনথেটিক ডেরিভেটিভস, তার মধ্যে হোমাইট্রোপিন আছে, হায়ালসাইন, বিউটাইল ব্রোমাইড, আর কি ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, টায়াট্রোপিয়াম ব্রোমাইড। এই নামটা খুব কমন নাম,
কোথায় দেখেছো এটা ইপ্রাটোপিয়াম ব্রোমাইড যত রকমের ইনহেলেন্স আমরা নিই মানে ইয়েগুলো কি বলে মুখে ইয়ে করে ইনহেলার তো ইনহেলার দেখবে এগুলো থাকে কিন্তু ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, টায়াটোপিয়াম ব্রোমাইড, বুডামাইড, ঠিক আছে, এগুলো থাকে। আচ্ছা, এরপর আছে কি সিনথেটিক কম্পাউন্ডের মধ্যে ভাগ আছে। আবার সিনথেটিক কম্পাউন্ডের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি মাইট্রিয়াটিক্স। তার মধ্যে কি এক্সাম্পল, এটা কিন্তু ক্লাসটার না, ঠিক আছে, মানে সিনথেটিক কম্পাউন্ডের মধ্যে একটা ক্লাস আছে তার নাম হচ্ছে মাইট্রিয়াটিক্স। তার আন্ডারে আছে সাইক্লোপেন্টালেট আর ট্রোপিকামাইড, দুটো ড্রাগ। আবার এর মধ্যে এই একটা দিচ্ছি, মানে সিনথেটিক কম্পাউন্ডের মধ্যে একটা ক্লাস হচ্ছে মাইট্রিয়াটিক্স, আর একটা ক্লাস কি আছে অ্যান্টিসিক্রেটরি, দুটো ক্লাস। অ্যান্টিসিক্রেটরির মধ্যে আবার একটা ভাগ অ্যান্টিস্পাজমোডিকের মধ্যে এক নম্বর হচ্ছে কোয়াটারনারি কম্পাউন্ড, তার মধ্যে এক্সাম্পল হচ্ছে কি প্রোপ্যানথেলিন আর হচ্ছে অক্সিফেনোনিয়াম, আরেকটা হচ্ছে ক্লিনিডিয়াম, আইসোপ্রোমাইড, আর হচ্ছে কি গ্লাইকোপাইরোলেট। তো এইগুলো কিন্তু ক্লাসগুলো একটু খটোমটো আছে, নামগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু মনে থাকতে পারবে না। এইখানে আমাদের বি মানে সি এর যে অপশনটা আছে, সি এর যে ক্লাসিফিকেশন, তো এর মধ্যে আবার এ বি এর মধ্যে আবার এক, আরেকটা আছে দুই নম্বরে কি বলছে দেখো টারসিয়ারি অ্যামাইন্স, তার মধ্যে কি সাইক্লোমাইন আর আছে পাইরেনজিপিন। আচ্ছা, তাহলে এ গেল বি গেল, এবার সি তে কি আছে ভেসিকোসিলেক্টিভের মধ্যে এক্সাম্পল হচ্ছে অক্সিবিউটাইনিন, ফ্লেভোক্সেট, আর আছে কি টলটেরোডাইন। আরেকটা আছে, এগুলো কিন্তু সবগুলোই এই যে এবিসিডি করলাম, এবিসিডি সবগুলোই কিন্তু এই সিনথেটিক কম্পাউন্ড। সিনথেটিক মানে তোমরা জানো, সিনথেটিক মানে কোনো কিছু কিন্তু ইয়ে করা, মানে বানানো হচ্ছে, সিনথেটিক কম্পাউন্ড কোনো কিছু বানানো হচ্ছে। আর এটা কিন্তু ন্যাচারাল মানে কিন্তু ন্যাচারালি পাওয়া যাচ্ছে, ন্যাচারালি যেমন অ্যাট্রোপিন, হায়াসিন, এগুলো কিন্তু ন্যাচারালি পাওয়া যায়। বিভিন্ন রকমের এই ধুতরা গাছের ফুল বা সর্পকান্ত গাছের মূল থেকে এগুলো কিন্তু পাওয়া যায়, কিন্তু সিনথেটিকগুলো কিন্তু পাওয়া যায় না, সিনথেটিকগুলো আমাদেরকে বানাতে হয়, তৈরি করতে হয়, তাই জন্য সিনথেটিক। আর সিনথেটিকের মধ্যেই ভাগগুলো বেশি, নর্মাল কিন্তু দুটোই ভাগ না, ন্যাচারাল আর হচ্ছে সেমি সিনথেটিক। আর সিনথেটিকের মধ্যেই তোমরা দেখছো এ বি এর দুটো ভাগ, আবার সি আছে আর ডি আছে, এগুলো সবগুলোই কিন্তু মানে সি এর একটা আলাদা ক্লাসিফিকেশন করা যেতে পারে। তাহলে ডি এ কি বলছে অ্যান্টি পার্কিনসোনিয়ান, তার মধ্যে কি আছে ট্রাইফেক্সিন, ফিনাইডিন, প্রোসাইক্লিডিন, বাইপেরিডেন, তিনটে ড্রাগ আছে। তাহলে এক কথা আমি যদি বলে দিই যে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগটা কি জিনিস, তাহলে কি বলবে? দেখো আমি আবারও বলছি, যখন মুখস্থ কিন্তু কিছু করতে যাবে না, বারবার বলছি মুখস্থ কিন্তু কিছু করতে হবে, জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, ক্লাসিফিকেশন মুখস্থ করতে হবে, ক্লাসিফিকেশন তো মুখস্থ না করলে হবে না, কিন্তু এক্সাম মানে ডেফিনেশন কিন্তু মুখস্থ করলে ভুলে যাবে, ডেফিনেশনটাকে কিন্তু বুঝতে হবে। ডেফিনেশন কি, এটা ব্লক করে দেয়, কি ব্লক করে দেয়? মুস্কাইনিক রিসেপ্টরকে ব্লক করে দেয়। আর কি করে? নিউরোট্রান্সমিটার এসিএইচ এটাকে ব্লক করে দেয়, কোথায় নিউরোট্রান্সমিটার, মানে এই নিউরোট্রান্সমিটারকে ব্লক করে দেয় মুস্কাইনিক রিসেপ্টর ইন সিএনএস এন্ড পিএনএস, এটাই কাজ, আর কিছু নেই। এবার এর ফলে কি হচ্ছে, এর ফলে এই সমস্ত কাজগুলো এরা এফেক্টগুলো শো করছে। মানে এরা কি কাজে ইউজ করা হয়, ট্রিট করা হয়, মানে কোনগুলোকে ছাড়ায় ভেরিয়াস কন্ডিশন লাইক ওভার অ্যাক্টিভ ব্লাডার মানে যাদের ব্লাডার মানে মূত্রথলি, ইউরিনারি ব্লাডার যেটা যদি বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে সেটাকে কমিয়ে দিতে পারে, ওভার অ্যাক্টিভটাকে কমিয়ে দিতে পারে। আর কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, গ্যাস অম্বলের প্রবলেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, ঠিক আছে, এগুলো প্রবলেম হতে পারে, সেগুলোকে ঠিক করে। আর কি বলেছি, পার্কিনসনিজম ডিজিজটা আগের দিনে বলেছিলাম কি জিনিস, সেটা ব্রেনে অনেক রকমের প্রবলেম হয়, ঠিক আছে। ব্রেন ঠিকমতো যদি কাজ করতে না পারে, ঠিকমতো ইম্পালস যদি ব্রেনে না পৌঁছায়, তাহলে সেই নার্ভগুলো কিন্তু সেইভাবে যদি কাজ এফেক্ট না শো করতে হয়, তাহলে কিন্তু অনেক রকমের প্রবলেম দেখা যায়। যেমন কি মেজাজ খিটখিটে হয়ে যায়, ঘুম হয় না, মেজাজ খিটখিটে হয়ে যায়, এটা পাগলা টাইপের একটা দেখা যায়। তো এই গেল আমাদের অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। তাহলে আজকে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগটা আমাদের ক্লাসিফিকেশন আর ডেফিনেশন হয়ে গেল। এরপরের দিন অ্যান্টিকোলিনার্জিকের যে ড্রাগগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো ডিসকাস করবো। তো আজকে আমাদের এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট।